আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর বিদ্যাপীঠে। যাদবপুর বিদ্যাপীঠে আজকে দেখতে পাচ্ছেন যে মহাযজ্ঞ করে সরস্বতী বন্দনা করা হচ্ছে। ছাত্রছাত্রীরাই যজ্ঞ করছেন, যজ্ঞ করে সরস্বতী বন্দনার আয়োজন করেছেন। এটি একটি অভিনব জিনিস আমরা দেখতে পেলাম যাদবপুর বিদ্যাপীঠে। পেয়ে গেছি বেশ কিছু প্রাক্তন ছাত্রীকে, তারা এই স্কুলেই ছিলেন। সরস্বতী পুজো মানে স্কুলই। সরস্বতী পুজোয় আমাদের সবসময় একটাই যে স্কুলে আসা, আর অন্য কিছু কোনো প্ল্যান কোনোদিনই থাকে না, যেহেতু স্কুলের সাথে একটা কানেকশন রয়ে গেছে। এখন আমি মাস্টার্স করছি, বাট স্টিল স্কুলের প্রতি ইমোশনটা আলাদাই। দাঁড়িয়ে আছি একে ঘোষ মেমোরিয়াল স্কুলে। একে ঘোষ মেমোরিয়াল স্কুলও তারা ডিজনিল্যান্ড বা কার্টুনের উপরে তারা এবারে থিম করেছে। প্রত্যেকবারই দেখি আমি থিম হয়, এইবারে ডিজনিল্যান্ডের উপরে একটা করেছেন আপনারা, ডিজনির উপরে, কার্টুন আর কমিক্সের উপরে ডিজনিও করেছেন। এটা ছোট থেকে শুরু করে বড়, মানে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 প্রত্যেকেরই এতে ভীষণ উৎসাহ ছিল। এটা খুব মানে ভালো ব্যাপার আর কি, যে সবাই উৎসাহ দেখিয়েছিল এতে। সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে সংবাদ প্রতিদিনও সমার্থক হয়ে গেছে। মানে আমরা যখন সরস্বতী পুজো করি বা সরস্বতী পুজোর ভাবনাটা ভাবি, আমাদের ভাবনায় সংবাদ প্রতিদিন চলে আসে। এজন্য আপনারা আমাদের ধন্যবাদ জানবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্য হেরিটেজ স্কুলে। হেরিটেজ স্কুলের প্রাঙ্গণ আজ সরস্বতীর বন্দনায় জমে উঠেছে। ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে এই সরস্বতী পুজো নিয়ে। একসঙ্গে মেলামেশা, একটা পুজোর তো অনেকগুলো দিক থাকে, একটা চর্চার দিক, একটা গান বাজনা বিদ্যা, বিভিন্ন শিল্পকলার মাধ্যম নিয়ে চর্চা, এবং একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মেলামেশা। সোশ্যাল মিডিয়া কিংবা হোয়াটসঅ্যাপের যুগেও এই যে সামনাসামনি এসে একে অপরের সঙ্গে দেখা করা বন্ধুদের এবং উষ্ণতা ছড়ানো, এটাই আমার মনে হয় সার্থকতা এই পুজোর। সুকুমার রায়ের সৎপাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্ধে বুদ্ধি বলছি সবাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে।
বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল। আমরা বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে এসে যেন মুগ্ধ হয়ে গেছি। এইসব কচিকাচাদের এত প্রাণবন্ত উপস্থিতি, এত উন্মাদনা এই সরস্বতী বন্দনাকে ঘিরে। তাদের অনেক দিনের একটি বছর তারা কাউন্টডাউন করতে থাকে আবার সরস্বতী পুজো কবে আসবে। পুজো শুরু হয়েছে সকাল 9টা থেকে আর দুপুর 2টো অবধি বাচ্চারা আসতে থাকবে। আর এক্স স্টুডেন্টসরাও প্রচুর এসেছে, প্রায় 2-2.5 হাজার এক্স স্টুডেন্টস এসেছে। এখানে থেকে 10 বছর আগেও পাশ করে গেছে, তারাও আসছে। প্রাক্তন আর বর্তমানের মেলবন্ধন আপনাদের আজকের এই সরস্বতীর পুজো, তাই তো? সেটাই আমাদের স্কুলের সব থেকে বড় যেটা মানে পাওনা। যারা টডলার মানে ধরে নিন 3.5 বছরের থেকে শুরু করে 16-17 বছর, এমনকি কালকে যাদের বোর্ড এক্সামিনেশন আছে তারাও কিন্তু আজকে এসে একবার সবার সঙ্গে দেখা করে মা সরস্বতীকে প্রণাম করে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের বিচারক রয়েছেন শুভজিৎ দত্ত। শুভজিৎ থেকে কিছু জেনে নিচ্ছি যে বিডিএম ইন্টারন্যাশনালের এই যে প্রাণচঞ্চল উদ্দীপনা, উৎসাহ, সবাই মিলে সবাই কথা বলছে। সে আজ ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, কে কার সঙ্গে কি বলছে সেটা বোঝা যাচ্ছে না। তুমি কি কিছু শুনতে পারলে? আমি শুনতে পাচ্ছি না। এবার আমাদের মেয়েদের বয়স হয়ে যাচ্ছে আর কি শোনার, তো হাওয়ায় গুঞ্জন তো শোনা যাচ্ছেই। এই যে বিশাল একটা জনসমাগম হচ্ছে, এটা দেখার মতো। মানে একটা স্কুলের সরস্বতী পুজো হচ্ছে, এতজন একসঙ্গে রয়েছে, এইটা দেখার জন্যই কোথাও একটা সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়া আর কি। তো এখানে এসে সেই উৎসাহ এবং উদ্দীপনা, এত আওয়াজ, এটা দারুণ লাগছে।